আমরা জানি অনেক পরিবারের মধ্যে এমন মানুষ রয়েছেন ভাই ভাইয়ের মধ্যে কথা হয়, ভাই বোনের মধ্যে কথা নেই, আত্মীয় স্বজনের মধ্যে দূরত্ব আছে। এটা একটু উপলক্ষ যাকে কেন্দ্র করে আমরা অতীতের সব ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে দিতে পারি। এই ঈদকে কেন্দ্র করে আমরা তাদের বাসায় গোষ্ঠ নিয়ে যেতে পারি, আমরা মুখে মুখ মিলাতে পারি, আমাদের আত্মীয়তার বন্ধনকে পুনরায় আমরা সংযুক্ত করতে পারি। ছিন্ন এই আত্মীয়তার সম্পর্ককে আমরা আবার সুন্দরভাবে এটাকে সামনে নিয়ে যেতে পারি। অনেক সময় কে ছোট হবে কি বড় হবে, দুই ভাইয়ের দ্বন্দ্ব, কে কাকে আগে সালাম দিবে, এটা নিয়ে মনের মধ্যে দোদুল্যমানতা কাজ করে। কিন্তু উপলক্ষ যখন তৈরি হয়ে যায়, এটা কিন্তু আমাদের জন্য সুযোগ। এজন্য এই আনন্দকে আমরা ভাগাভাগি করে আমরা আমাদের পেশাদারিত্বের কারণে যে সকল ভাইয়েরা ছুটি পায় নাই, নৌবাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, আর্মি, যারা আমাদের বাসায় দাঁড়ানো কাজ করছে, যারা ঈদের ছুটিতে বাসায় যেতে পারছেন না, ওরা কাপড় পরে তারা দাঁড়িয়ে থাকছেন, আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। সবাই আমাদের ভাই, সবাই আমাদের বোন, সবার সাথে এই আনন্দকে আমরা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে যারা ওয়াদা দিয়েছেন তারা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ঘোষণা করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মুবারক করেছেন, আমরা জিলহজ মাসের শুরু থেকে এই 10টি দিন ইবাদত করার চেষ্টা করেছি। সর্বোপরি আজকে কুরবানি পশু ক্রয় করে রেখে রেখে আমরা ঈদের জামাতে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই কুরবানির উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন। এই যে কুরবানি, যার বাহ্যিক দৃষ্টান্ত খুবই সুন্দর, বাহ্যিক দৃশ্য অনেক সুন্দর, যে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু জবাই করছি, পশু জবাই করছি, কিন্তু আমাদের মনের গভীরে কি লুকিয়ে আছে এটা কিন্তু ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, যিনি হৃদয়ের খবর জানেন, হৃদয়ের গভীরে কি লুকিয়ে আছে সে বিষয়ে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারছেন কি জন্য কুরবানি করব। এজন্য ফাইনালি আমরা কুরবানি করার আগে আমাদের নিয়তকে জানিয়ে দেব যে আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই আমি কুরবানি করছি। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হজের মধ্যে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের এই কুরবানির রক্ত, গোশত, এগুলো কোনো কিছুই আপনার কাছে পৌঁছে না, তোমাদের হৃদয়ের অভিপ্রায়, তোমাদের হৃদয়ের তাকওয়া, আন্তরিকতা, এগুলোই আল্লাহর কাছে পৌঁছে। অতএব শেষ পর্যায়ে এসে আমরা আমাদের জীবনটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবো। আমাদের তৌফিক দান করুন। কুরবানির পশু নিজ হাতে জবাই করা একটা উত্তম, যদি আমরা না পারি অন্যের সহযোগিতা নেব,